হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফলাইন কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, তোমাদের যে ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাওয়া উচিত, সঙ্গে সেই ডকুমেন্টসগুলোর সেলফ অ্যাটাস্টেড, অরিজিনাল এবং জেরক্সের ওপরে তোমরা কিভাবে সেলফ অ্যাটাস্টেড করবে, কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পেরে যাবে যে কী কী ডকুমেন্টস তোমাকে সেখানে নিয়ে যেতে হবে এবং তোমরা ক্যাশ টাকা নিয়ে যাবে, সঙ্গে কত কত টাকা এক্সট্রা নিতে হবে, কী কী লাগবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখে নাও। কারণ তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাউন্সিলিংয়ে যাবে, তোমাদের কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা দেখে নিই যে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলে অফলাইন কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি সাজিয়ে নিয়েছি, এগুলো চলো দেখে নিই। ঠিক আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফলাইন কাউন্সিলিংয়ের জন্য যে যে ডকুমেন্টসগুলো চেয়েছে, সে 6টা ডকুমেন্টস আমি এখানে পরপর সাজিয়েছি। এছাড়াও কী কী ডকুমেন্টস লাগবে সেগুলোও কিন্তু তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, যে মেন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল লাগবে, সঙ্গে তোমরা 2 কপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের ওবিসি, এসসি, এসটি যা কাস্ট সার্টিফিকেট আছে, তোমাদের সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এনসিএল সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। যারা তোমরা ওবিসি আছো, ওবিসিদের কিন্তু এনসিএল সার্টিফিকেট মাস্ট, ওবিসিদের এনসিএল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং 2 কপি সেলফ অ্যাটাস্টেড তোমাদের ফটোকপি তোমরা সঙ্গে জেরক্স নিয়ে যাবে। জেরক্সের উপরে সেলফ অ্যাটাস্টেড করবে। এবার সেলফ অ্যাটাস্টেডটা কিভাবে করবে, তোমাদের মধ্যে অনেকেই অজানা আছো যে সেলফ অ্যাটাস্টেড কিভাবে করতে হয়। সেলফ অ্যাটাস্টেড মানে হলো তুমি একটা ডকুমেন্ট সাবমিট করছো, সেটাই তোমরা সেলফ অ্যাটাস্টেড করে দেবে, তোমাদের নিজস্ব অ্যাটাস্টেড তোমরা করবে। এবার মনে করো এটা আমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটাকে আমি সেলফ অ্যাটাস্টেড করব। তাহলে এবার আমি কিভাবে সেলফ অ্যাটাস্টেড করি, নিজের নাম লিখতে হয়, নিজের তোমরা নাম লিখবে। ঠিক আছে, নাম লিখে তারপরে এখানে সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখতে পারো। তারপরে তোমরা এখানে ডেট দিয়ে দেবে, তোমাদের যার যেদিন কাউন্সিলিং আছে সে সেদিনের ডেট তোমরা এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা সেলফ অ্যাটাস্টেড করতে পারবে। অথবা তোমরা যদি মনে করো যে না সেলফ অ্যাটাস্টেড না লিখলেও করবো, তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারবে। তোমরা এখানে তোমাদের নাম লিখবে, নাম লিখে তোমাদের যে ডেটে কাউন্সিলিংটা আছে সেই ডেটটা বসিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে করে তোমরা সেলফ অ্যাটাস্টেডটা করবে। এই লেখার ভিতরে কিন্তু কখনো তোমাদের নামটা কিছু লিখবে না, সেলফ অ্যাটাস্টেড লিখবে না। ফাঁকা যে জায়গা থাকবে জেরক্সের, সেই জায়গাটার মধ্যে তোমরা তোমাদের সেলফ অ্যাটাস্টেডটা করবে। এরকম দাগ না দিলেও চলবে, তোমরা শুধু নাম আর ডেটটা বসালেও তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তোমরা এই সেলফ অ্যাটাস্টেডটা এরকম ভাবে করে নিবে। তো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে জেরক্সের উপরে, কখনো অরিজিনাল ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে যাবে না। তারপরে তোমাদের কি লাগবে, ডিমান্ড ড্রাফট লাগবে, ডিমান্ড ড্রাফট অথবা ক্যাশ। চেষ্টা করবে ক্যাশ নিয়ে যাওয়ার, 20,000 টাকা ক্যাশ, সঙ্গে 800 টাকা রেজিস্ট্রেশন ফিস। তোমরা যে প্রথম বছরে ভর্তি হবে সেই রেজিস্ট্রেশন ফি 800 টাকা লাগবে তোমাদেরকে। আর কি লাগবে, তোমাদের র্যাঙ্ক কার্ড, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা বেরিয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা অরিজিনাল কপি এবং 2 কপি তোমরা সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করে নিয়ে যাবে। ঠিক আছে, জেরক্সের উপরে সেলফ অ্যাটাস্টেড করবে, অরিজিনালে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে না। তারপরে 5 নম্বরে কি ডকুমেন্টস, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনে যে তোমাদের ফর্মটি আছে সেটাও তোমরা অরিজিনাল নিয়ে যাবে, সঙ্গে সবগুলোর কিন্তু জেরক্স নিয়ে যাবে তোমরা। ঠিক আছে, জেরক্স কিন্তু সেখানে গিয়ে তোমরা জেরক্সের আশায় বসে থাকো না যে ওখানে গিয়ে জেরক্স করবো, তখন কিন্তু সামনে আশেপাশে দোকান নাও পেতে পারো, আশেপাশে কোনো জেরক্সের দোকান নেই। এবং তোমরা কিন্তু ক্যাশটা অবশ্যই ক্যারি করবে, মনে করো না যে ওখানে গিয়ে এটিএম থেকে তুলে দিব। ক্যাশটা পারলে আগে থেকেই ক্যারি করো। ঠিক আছে, আগে থেকেই ক্যাশটা ক্যারি করা ভালো, আশেপাশে এটিএম এর দোকান নাও থাকতে পারে, অনলাইনে কিন্তু পেমেন্টের কোনো অপশন নেই, সেই জন্য ক্যাশটা ক্যারি করা ভালো। আর কি লাগবে, তোমাদের রিসিপ্ট অফ রেজিস্ট্রেশন ফি, 100 টাকা যে তোমরা রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করেছো সেই পেমেন্টের রিসিপ্টটা তোমাদের লাগবে। আর কি লাগবে, এছাড়া কি কি ডকুমেন্টস তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে অরিজিনাল, সঙ্গে জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে। ঠিক আছে, তোমরা জেরক্স করে রাখবে, সেলফ অ্যাটাস্টেড করার তখনই দরকার নেই। তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। সব কলেজে মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দেখে না, কিছু কিছু জায়গায় মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দেখে। আর তোমরা এই দুটোগুলো কিন্তু করে রাখবে। ঠিক আছে, কারণ বাই চান্স বলা যায় না কখন কোন জায়গায় দেখে বসতে পারে।
আর কি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ঠিক আছে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তো এই ডকুমেন্টসগুলো, এই যে ইনফরমেশন বুলেটিনে লেখা রয়েছে, কাউন্সিলিং এর জন্য যে নোটিশ সেখানে লেখা রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা সঠিকভাবে রেডি করে রাখবে, অরিজিনাল এবং জেরক্স। তোমার যদি 2-1টা জেরক্স বেশিও করা থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই, পারলে জেরক্স বেশি করেই করে রাখবে। কারণ কখন কি ডকুমেন্টসের দরকার পড়ে তোমাদের কিন্তু বলা খুব মুশকিল। সেই জন্য তোমরা অনেক সময় দেখা যাবে যে সেলফ অ্যাটাস্টেড করতে গিয়ে অনেকে ভুল করে ফেললো, সেই জন্য অনেকের কোনো জায়গায় একটা দাগ পড়ে গেল। সেই জন্য চেষ্টা করবে যে বেশি ডকুমেন্টস জেরক্স করে রাখার। তারপর আদার্স যা ডকুমেন্টসগুলো লাগবে, দের ইডব্লিউএস সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে যাবে। কেউ যদি নিজে কাউন্সিলিং করাতে না যাও তাহলে অথরাইজেশন সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। অথরাইজেশন সার্টিফিকেট যেভাবে করতে হবে, অথরাইজেশন সার্টিফিকেট করে তোমাদের অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসের এই ছবিটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। তোমাদের যদি হেল্প লাগে, তোমাদের যদি সাহায্য লাগে, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা এই ছবিটা পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ছবিটা কিন্তু না পেলেও তোমাদের যে ইনফরমেশন বুলেটিন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশন রয়েছে, সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারো, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। তো সবার জন্য বেস্ট অফ লাক। ঠিক আছে, তোমাদের যে যে কোর্সে অ্যাডমিশন নিতে চাও তোমরা সেই কোর্স পেয়ে যাও যাতে, এটাই আমি প্রার্থনা করব, তোমাদের যাতে পছন্দ মতন কলেজ এবং পছন্দ মতন কোর্স তোমরা পেয়ে যাও। তো দেখে নাও একবার, এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড করে, তোমাদের যে ডকুমেন্টসগুলো তোমাদের দেখালাম সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, এবং জেরক্স কিন্তু সঙ্গে নিয়ে যাবে। যদি তোমরা জেরক্স না নিয়ে যাও তাহলে কিন্তু সেখানটায় জেরক্সের দোকান আশেপাশে নাও থাকতে পারে, প্রায় নেই বললেই চলে। সেই জন্য তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে যাবে, এবং আশা করি তোমরা তোমাদের পছন্দ মতন কোর্স এবং তোমাদের পছন্দ মতো কলেজ পেয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রথম দিন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিনের কাউন্সিলিং এর যে সিট ম্যাট্রিক্স, কটা সিট বেঁচে থাকবে, সেগুলো তোমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমি পরপর আপডেট দিতে থাকবো। দরকার হলে ভিডিও বানিয়েও তোমাদেরকে জানিয়ে দিব যে কতগুলো সিট বেঁচে থাকলো, কে কোন কোর্সে ভর্তি হলো, কোন কোর্সের জন্য কতগুলো সিট, সেকেন্ড দিন কাউন্সিলিং, থার্ড দিন, ফোর্থ দিন, এরকমভাবে কতগুলো সিট বেঁচে থাকলো, এবং তোমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে কি হলো না হলো সবকিছু কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। এবং তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে যে কখন কতগুলো সিট বেঁচে থাকলো। কারণ ভিডিও বানাতে সময় বেশি লাগতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে যাতে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকলে সঙ্গে সঙ্গে তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে। তো চলো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।